ইমাম সাহেব বিবাহ করবেন বলে হ্যাঁ, বলে আমগো এলাকায় দেখি ভালো একটা মেয়ে আছে। তাই নাকি? বলে হ্যাঁ। কেমন? বলে তুলনাই নাই। বলে বাবা কি করে? মুসল্লিরা বলে আমগো ইমাম সাহেব যে আগে ছিলেন খতিবে আজম, বড় একজন বুজুর্গ, বড় বুজুর্গ, তিনি কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। তার একটা সুন্দরী রূপসী আল্লাহর বান্দি আছে, আমরা এখনো তাকে দেখি না। আমগো মহিলারা পর্যন্ত বাইরে তাকে দেখে না। যেমন তার চরিত্র তেমন তার চেহারা। বলে আপনারা প্রস্তাব দিয়ে ব্যবস্থা করেন। আমি রাজি হয়ে গেলাম। এবার প্রস্তাব দেওয়াতে মেয়েটাও রাজি হয়ে গেল। একজন খতিব, আমার বাবার খতিবের জায়গায় যে খতিব, তার সাথে আমার বিবাহ হবে, ভালোই তো, আমি ধন্য হয়ে যাব। মেয়েটা রাজি হয়ে গেল। একজন কোরআনওয়ালা খতিব ও ইমাম আমার স্বামী হয়ে যাবে। বিয়ার তারিখ হয়ে গেল, বিবাহ হলো আজকে বাসর রাত। খতিব সাহেব আজকে বাসর ঘরে যাবেন। রাতের বেলা বাসর ঘরে যখন যায়, আল্লাহর বান্দা যুবক সালাম দিয়া মসজিদের থেকে বিদায় নিয়া ওই বাসর ঘরে ঢুকলো। ঢুকার পরে একটা সালাম দিল। সালামের পরে মেয়েটা তাকায় দেখতেছে, আমার চেহারার দিকে তাকায় না। কেমন একজন খতিব আমি পাইলাম যে আমার কানের স্বর্ণের অলংকারের দিকে বারবার তাকায়, আমার গলার হার আর চেইনের দিকে তাকায়, আমার আঙ্গুলের স্বর্ণের আংটির দিকে তাকায়। আহারে, আমি এত ভালো মনে করছিলাম, সে তো মনে হয় লুভি। স্বর্ণের দিকে তাকায় কেন? স্বর্ণের দিকে কেন তাকায়? এত লুভি কেন? মোটামুটি যুবক কথাটা আঁচ করতে পেরে ডাক দিয়া কয়, বিবি আমার, তুমি আমার নতুন স্ত্রী হয়েছো, মনের মধ্যে খারাপ কোনো ধারণা নিবা না। আমি তোমার চেহারা না দেখিয়া আমি স্বর্ণের দিকে তাকায়া দেখি, কারণ আমি মাওলা পাকের কুদরত দেখতেছি। আল্লাহর বান্দি বলে, কিসের কুদরত তুমি দেখো? বলে তোমার স্বর্ণের আংটি, স্বর্ণের কানের অলংকার আর গলার মধ্যে যা দেখতেছি, মনে হয় জানো মক্কার জমিনে আমি একদিন স্বর্ণের হার পেয়েছিলাম, রেশমি কাপড়ে পেঁচানো। ওই হারটা তোমার গলার মধ্যে যেন দেখা যায়। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, ধন্যবাদ হে স্বামী আমার, ঠিকই স্বর্ণ গলার হার। আমার আব্বাজান হজে গিয়েছিলেন আমাকে নিয়ে, ওখানে গিয়ে আমার এই হার হারিয়ে গেল, রেশমি কাপড়ে পেঁচানো। আমার বাবা বড় ধনী, ওই হার হারিয়ে যাওয়ার পর আমার বাবা মক্কার অলিতে গলিতে ঘুরিয়া কান্না করে বলেছিল, 1000 টাকা দিবে, 100 টাকা দিবে। আল্লাহর একটা বান্দা যুবক হারটা পাইয়া আমার বাবারে দিয়েছে, বাবার থেকে হাদিয়াও নেয় নাই। আব্বাজান ওই যুবকটারে বহু তালাশ করেছে, কিন্তু আর খুঁজিয়া পায় নাই। কয়েক মাস আগে আমার বাবা ইন্তেকাল হয়ে যায়। এই সময় আমার হাতটা ধরে বাবায় কান্না করে বলেছিল, এরে মা, তোর মতো একটা দিনদার স্ত্রী, একজন মেয়ে আমানত আমি কার হাতে রেখে যাব পাইলাম না। তবে আমার দিলের তামান্না, ওই মক্কার ওই যুবকটারে যদি পাইতাম, আমি তোরে তার হাতে আমানত দিয়ে দিতাম। ওই মক্কার ওই আমানতওয়ালা যুবকরা যদি পাইতাম, তোর মতো বান্দিটারে আমি তার হাতে তুলে দিয়ে যাইতাম। আমি ওই যুবকের পাইলাম না, যে আমার হাতটা পাই আমার হাতে দিয়েছে, হাদিয়াও নেই নাই। আমার বাবা আমার হাতটা ধরিয়া কান্না করে দোয়া করিয়া মরিয়া গেছে। আমি ওই দিন থেকে মাওলার দরবারে সিজদায় পড়ে কান্না করেছি, রে মালিক, আমার বাবার মনের আশাটা পুরাইয়া দাও, ওই যুবকের মিলাইয়া দাও, ওই আমানতওয়ালা যুবকের চাই। আজ মনে হয় যেন আমার দোয়া বাবার আশা কবুল হয়েছে। তোমার হারানো হার দিয়ে তুমি হাদিয়া নাও নাই, তুমি বলেছিলে আমার মাওলা আমারে হাদিয়া দিবেন। আজকে আমার মাওলা তোমার উপরে খুশি,
শুধু আজকে হার তোমাকে দেয় নাই, বরং হারওয়ালা বান্দিকেও তোমাকে হাদিয়া দিয়েছে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। মক্কার জমিনে খানা নাই, পানি নাই, বৃষ্টি নাই, ফসল নাই, দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের মধ্যে একজন আল্লাহর গোলাম যুবক, একদিন দুদিন প্রায় ৩-৪ দিন হয়ে গেল, খানা নাই। আল্লাহর বান্দা এখন ইবাদত করতে কষ্ট পায়, তারপরও বেজার হয় না। হারাম খানা নিবে না, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল, না খাওয়ার পরীক্ষা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে বিভিন্ন রকম পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব, খানা দিব না। দেখি তুই কি করো, তুই কি খানার লোভে হারাম খাবি না ধৈর্য ধারণ করবি, এটাও তোর জন্য পরীক্ষা। অবশ্যই সাবিরিন, সাবিরিনদের জন্যই হলো সুসংবাদ। মক্কার জমিনে আল্লাহর গোলাম যুবক প্রায় ৩ দিনের উপরে হয়ে গেল, খানা নাই। ডানে বামে খুঁজতেছে, খানা নাই। হজের মৌসুম চলতেছে, বান্দা হজও করতেছে, কিন্তু খানার উপবাস, মক্কায় দুর্ভিক্ষ। একদিন বান্দা হোটেল নিজের বাসার থেকে বাইতুল্লাহর পথে যখন যাচ্ছে, বাইতুল্লাহর কাবার আর চতুর্পার্শ্বে তখন এত খোলামেলা ছিল না, এত সুন্দর সাজানো ছিল না। আল্লাহর গোলাম যুবক রাস্তায় চলতে গিয়া বাইতুল্লাহর কিনারায় দেখে একটা রেশমি কাপড়ের মধ্যে কি যেন পড়ে আছে, পোটলা পড়ে আছে রেশমি কাপড়ের। আল্লাহর বান্দা যুবক রেশমি কাপড়ের পোটলাটা দেইখা, রেশমি কাপড় বড় দামি। আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতি মেহমানদের আল্লাহ রেশমি কাপড় দিয়া সাজায় দিবে। আল্লাহর বান্দা রেশমি কাপড়টা দেখিয়াও ধরে না, কার না কোন জিনিস ধরিয়া আবার বিপাকে পড়ে যায়। কিছু দূর রেখে আবার বান্দা চলে গেলেন। হঠাৎ মনের ভিতর একটা খেয়াল আসলো। কি খেয়াল? যদি আমি এই রেশমি কাপড়ের অংশটা ফেলে যাই, ভেতরে কোনো মূল্যবান জিনিস থাকতে পারে, কোনো চোর ডাকাত যদি পায়, আমানতের খেয়ানত করবে, এটা তো মারাত্মক অবস্থা হবে। আমি আল্লাহর বান্দা মনের নিয়তটা খাঁটি কইরা যদি আমি আমানতের সাথে যেই লোকটা হারায় গেল, যার জিনিসটা হারিয়ে গেছে, তার হাতে পৌঁছাইয়া দিতে পারি, আমি আল্লাহর কাছে অনেক অনেক আমি বরকত পাবো, অনেক পুরস্কার পাবো। এই ভাবনা নিয়া যুবক 3 দিনের না খাওয়া ক্ষুধার যাতনায় বান্দা অনেক কষ্ট করিয়া পেছন দিকে আইসা রেশমি কাপড়ের অংশটা হাতের মধ্যে নিয়ে ডাইরেক্ট বাসায় চলে গেল। রেশমি কাপড়ের অংশটা খুলিয়া ভেতরে তাকায় দেখে সুন্দর একটা স্বর্ণের হার। এমন সুন্দর হার, ওই হারের মধ্যে আবার পেঁচায়া পেঁচায়া 300 মুক্তার দানা দিয়া এক সুন্দর পেঁচানো, সুন্দরভাবে সাজানো। আল্লাহর বান্দা স্বর্ণের হার পেয়ে বড় খুশি, আবার অন্তরে ভয়, না জানি আবার আমার হাতের থেকে এটা খেয়ানত হয়ে যায়। আল্লাহ তুমি যথাযথ পৌঁছায় দেওয়ার রাস্তা খুলে দাও। এরে নবীর উম্মতের দল রেশমি কাপড়ের মধ্যে স্বর্ণের হার পাইল, আবার 300 মুক্তার দানা দিয়া পেঁচানো, ঘরের মধ্যে হেফাজতে রাইখা এইবার কে হারাইলো? হারানো ব্যক্তির তালাশে ঘুরতেছে মক্কার ভেতর। হঠাৎ করে আওয়াজ পায়, কে যেন ডাক দিয়া বলতেছে, আমার একটা স্বর্ণের হার হারানো গেছে, কেউ যদি পাও আমার হাতে দেওয়া। পাগড়িওয়ালা ডাকে আর বলে। আল্লাহর বান্দা যুবক পাগড়িওয়ালার কাছে গিয়া বলে, হযরত কি হারানো গেছে? বলে স্বর্ণের হার। কেমন? বলে রেশমি কাপড়ে পেঁচানো। আর কি? বলে স্বর্ণের হাতে মুক্তার দানা লাগানো। বলে আমার সাথে হাতটা দেন, আমার সাথে চলেন।
বুজুর্গ পাগড়িওয়ালাকে নিয়ে নিজের বাসায় চলে গেলেন। স্বর্ণের হার, রেশমি কাপড় সহ তার হাতে দিলেন। কয়দিনের না খাওয়া? 3 দিনের না খাওয়া। 500 টাকা রাস্তায় পাইলে ছাড়ে না বাঙালি। এত বড় দামি বয়ানে আইসাও আর একজনের মোবাইল চুরি করিয়া মুসলমান বাড়ি যায়। কত জায়গায় কান্নার আওয়াজ। আমার মোবাইল এরকম 2টা গেল, সমস্যা নাই, তবে দামি দামি নাম্বার গুলো আমার মারাত্মক। অনেকে মানিব্যাগ হারায় কান্দে। এরে মুসলমানের বাচ্চা, তুই ওয়াজ মাহফিলে এসে এমন মারাত্মক অন্যায় করতেছ, তুই কপালে লেখা রাখ, পাথর দিয়া খোদাই করে লেখ, তোর মরার আগে কোনো একটা গজব তোরে ধরিয়া নিবে, কোনো সন্দেহ নাই। হয়তো ঘুমের ঘরে তুই বোবা হয়ে যাবি, না হয় তোর হাত বাঁকা হয়ে যাবে, না হয় তোর ছেলে, না হয় তোর মেয়ে, না হয় তোর স্ত্রীর হাত বাঁকা হয়ে যাবে তোর গুনার কারণে। কারণ চোখের পানির বরদোয়া খালি ফেরত যাবে না রে ভাই। চোখের পানি, কান্নার বরদোয়া বড় কঠিন। কেউ যদি কান্না করে বরদোয়া দেয়, কষ্টের বরদোয়া, এটা লাগবেই, সন্দেহ নাই। অতএব এমন কোন অন্যায় কারো সাথে করবা না যে অন্যায়ের কারণে চোখের পানি পড়ে যায়। মাজলুমের পক্ষে আমার আল্লাহ, জালেমের পক্ষে আমার আল্লাহ নাই। কথার দ্বারা জুলুম করিও না রে ভাই। ওই যুবক 3 দিনের উপবাস, ওই পাগড়িওয়ালা বলেছিল যে আমার হারানো হাতটা ফিরায় দিবি, তাকে আমি 100 টাকা দান করে দিব হাদিয়া। যুবক মালটা তার হাতে আমানত দিয়ে এবার বিদায় নেয়। এখন বুজুর্গ বলে হাদিয়া নেও, বলে আমি এখন এর বিনিময়ে হাদিয়া নিব না, আমি চাই আমার আল্লাহ দিবে। বলে হাদিয়া নেও, বলে না, হাদিয়া হিসাবে এই মুহূর্তে নিব না। 3 দিনের না খাওয়া, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, তারপরও যুবক নিলেন না। তাকওয়া কার ভয়? হর কে দারাত খৌফে হক দর দিল মদম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। বুজুর্গরে হাতটা দিয়ে চলে গেল। পাগড়িওয়ালা বুজুর্গর দিলে বড় আফসুস, এমন একটা সৎ ছেলে কে যে আমাদের হার ফিরায় দিল, হাদিয়াও নিল না। যুবক বাইতুল্লাহর কিনারায় বইয়া মন ভরে তার জন্য দোয়া করলেন। শেষ হয়ে গেল। যুবক কাফেলা নিয়া বাড়িতে রওয়ানা। বিমান নাই, রকেট নাই, তখন তো স্টিমার, নদীপথে সফর। নদীপথে সফরে রওয়ানা। আল্লাহর কঠিন পরীক্ষা। নদীর ভেতরে যাওয়ার পরে তুফান শুরু হয়ে গেল। তুফানের এক পর্যায়ে স্টিমার পানির নিচে চলে গেল, ডুবে গেল। ওই আল্লাহর গোলাম তাকওয়াওয়ালা যুবক ওই স্টিমারের একটা বয়া ধরে হাত ধরে রাখলো। আল্লাহ পাক নদীর পানিকে হুকুম দিলেন, আমার বান্দাটারে কিনারায় পৌঁছায় দাও। 3 দিনের না খাওয়া বান্দা, আল্লাহর গোলাম যুবক পানিতে ভাসতে ভাসতে জংলার কিনারায় চলে গেল। নদীর ওপার উইঠা তাকায় দেখে চতুর্দিকে জঙ্গল, রাস্তা নাই, চলার মতো অচেনা পথ। আল্লাহর বান্দা তাকওয়ার মানদণ্ডে আল্লাহর ভয় নিয়ে রাস্তায় হাঁটে আর আল্লাহর নামের জিকির করে, আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম। যেই বান্দা আমার জিকির করে আমিও তার স্মরণ করি, যে আমাকে ভুলে না আমি আল্লাহ তাকে ভুলি না। আল্লাহর বান্দা জংলার কিনারায় হাঁটতেছে হাঁটতেছে, রাস্তা নাই। কিছু দূর গিয়া দেখে জংলার মাঝখান দিয়ে একটা সরু পথ। যুবক আল্লাহর গোলাম ওই পথ দিয়ে হাঁটতেছে, দেখি কোথায় যাইতে পারি, অচেনা পথে চলতেছে। হেঁটে হেঁটে ভিতরে গিয়া তাকায় দেখে আল্লাহর ঘর, একটা মসজিদ দেখা যায়। আল্লাহর বান্দা মসজিদে ঢুকলেন। নামাজের সময় হয়ে গেল, বান্দা নামাজ আদায় করলেন।
নামাজের পরে বান্দা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহকে পাওয়ার জন্য যত মাধ্যম আছে এর মধ্যে গভীর মাধ্যম হলো দুইটা, এক নম্বরে নামাজ, দুই নম্বরে কোরআন শরীফের তেলাওয়াত। আজকে মুসলমানের মধ্যে নামাজেরও দুর্বলতা, তেলাওয়াত তো নাই। আপনার কি আমার তো তেলাওয়াত নাই। রমাজান চলে যায়, একটা খতম দিতে কষ্ট হয়, পুরাটা বছরে কোরআন খতমের কোনো চিন্তাই করি না। কোরআন তেলাওয়াত মানে কালামুল্লাহ। আয়নাটা খুললে যেমন নিজের চেহারা দেখা যায়, আল্লাহর কোরআনটা খুললে আমার আল্লাহকে দেখা যায়। কোথায় গেল কোরআনের আওয়াজ? আল্লাহর কোরআনের আওয়াজ উজানির কারি ইব্রাহিম সাহেব দিয়েছেন। বাইতুল্লাহর কিনারায় কোরআন পড়তেছেন, মক্কার মানুষ পাগল হয়ে গেল। পাগল হয়ে বলে, ইব্রাহিম আমাদের এলাকায় থাকো, তোমাকে আমাদের মেয়ে বিয়া দিয়ে দিব। উজানির কারি ইব্রাহিম কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহর বান্দা মক্কার মানুষ খুশি হইয়া মেয়ে বিয়া দিয়ে দিল। শর্ত হলো, তুমি যদি বাংলাদেশে যাও আমাদের মেয়ে নিতে পারবা না। রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন, ইব্রাহিম যা বাংলায় গিয়া কালেমার খেদমত করো। যখন রওনা দিবেন ডাক দিয়া কয়, বিবি তোমার সাথে শর্ত দিয়েছিল তোমার গার্ডিয়ান দেশে যেতে পারবা না, তুমি কি করবা? বলে আমিও যাব। নোয়াখালীতে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায়। কারি ইব্রাহিম উজানির কারি বড় আলেম, বাবা টাকায় লাথি মাইরা দেওবন্দ চলে গেলেন, ভারতে চলে গেলেন কালেমার এলেম শিখার জন্য। রশিদ আহমদের চিঠি পাইয়া উজানির জমিনে আসলেন। চাঁদপুর জেলা কচুয়া থানার অন্তর্গত উজানি। হিন্দুদের মালিকানায় জমিন ছিল, লম্বা বিশাল জঙ্গল খরিদ করলেন। খরিদ করার পরে ওই জমিন সাফ, জঙ্গল সাফ করার জন্য ভেতরে ঢুকলেন। ঢুকিয়া দেখে একটা গম্বুজের নিচে বসে একটা বাঘ তার বাচ্চারে দুগ্ধ পান করায়। ওই গম্বুজটা এখনো আছে। যারা উজানি গেছেন, যারা যান নাই, উজানির মসজিদ বিশাল বড়, মসজিদের দক্ষিণ আর পশ্চিম কর্নারে ওই গম্বুজটা এখনো আছে। যেই গম্বুজের নিচে বাঘ তার বাচ্চাটারে দুধ পান করাইতেছিল। উজানির কারি সাহেব ডাক দিয়া কয়, বাঘ বনিয়াদম এখানে থাকার জন্য আসছে, তুমি তোমার অন্য জায়গায় চলে যাও। কারি ইব্রাহিম কথা বলতে দেরি হয়, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে দৌড় দিতে আর দেরি করে না। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এ হলো আল্লাহওয়ালা, এরা হলো আল্লাহর খাঁটি গোলাম। কেমন গোলাম? উজানির কারি সাহেব চরমনে আসছেন, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির আমন্ত্রণে আসলেন, খানা টানা খাওয়াইলেন। কারি ইব্রাহিম ডাক দিয়ে কইরে, ইসহাক বাবা কি দিয়ে খানা খেয়ে খাওয়াইলি? বলে গোশত, বিরিয়ানি, কোরমা। কারি ইব্রাহিম বলে, আস্তাগফিরুল্লাহ, এত ভালো খানা আমাকে তুই কেন দিলি? আমার নফস তো খুশি হয়ে গেল, এত ভালো খানা তো আমি নফসেরে দেই না। হুজুর আপনি খাইলেন, টের পান নাই? বলে এটা বুঝার কায়দা নাই। ওরে আল্লাহওয়ালারা দেখতেছো, ওদিকে তাকায় আছে, মনে হয় যেন কি দেখতেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই মুসল্লিদের নিয়ে, ভক্তদের নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে রাস্তার কিনারায় দেখে সুন্দরী মেয়েরা কলস ভরে ভরে পানি নেয়, পাত্রে পানি নেয়। হঠাৎ একটা নজর দিলেন আশরাফ আলী থানভী, এক নজরে তাকায় আছেন, মনে হয় যেন মেয়েদের দিকে কি খারাপ দৃষ্টিতে তাকাইছেন। ভক্তরা কিছু বলে না, বেয়াদবি হয়ে যাবে। খানে কায়েমদা দিয়ে যাওয়ার পরে হযরতের কাছে প্রশ্ন করলেন, হযরত আপনি মেয়েদের দিকে তাকাইলেন কেন? একটু জানতে মনে হয়, জানতে চাই। আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত,
বলে যাও তোমরা ওই এলাকা একটা ঘুরি দিয়ে খবর নিয়ে আসো। তারপরে বলি খবর নিয়ে দেখে ওই বাড়ির মধ্যে কান্নার আওয়াজ, ওই মেয়েটা এখন আর জমিনে জিন্দা নাই। আশরাফ আলী থানভী কয়, রে ভাই আমি নজর করে দেখলাম ওর উপরে কেমন যেন পরকালের বাহিনীর, পরকালে আজরাইলের আক্রমণ, আজরাইলের আনাগোনা আমার অনুভব হইল। এই জন্য আমি দেখলাম যে হায়াত তো বেশিক্ষণ নাই। এটা বান্দার তবেই ব্যাপার না, এর নাম হলো কারামত। এটা আল্লাহওয়ালাদেরকে আল্লাহ দান করেন তাকওয়া যদি থাকে। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যারা আল্লাহর মহব্বতে তাকওয়া নিয়ে চলবে আল্লাহ বলেন আমি তাদের একটা স্পেশাল পাওয়ার দেই, ওই পাওয়ারের নাম হলো ফুরকান। ফুরকানের অর্থ কি? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। এটা আল্লাহওয়ালাদের দান করেন যারা তাকওয়ার উপরে চলে। ওই নূর দ্বারা বান্দা কি করবে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ওই নূরের আলো দিয়ে আল্লাহর ওলি হক আর বাতিল নির্ণয় করে হকের পথে আগায় যাবে। এটা আল্লাহওয়ালা যারা তারা পেয়ে যায়। ওরে বান্দা, এটা তো আল্লাহ আশরাফ আলী থানভীকে দান করেছিলেন, এটা তো কারি ইব্রাহিমরা পেয়েছে, এটা চরমনাইর সৈয়দ ইসহাক সৈয়দ ফজলুল করিম পেয়েছে। আমরা যদিও কোনো দালালি করি না, অমুক পীরের দালাল, না না, গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। পীর ভালো না খারাপ, মুরিদের দ্বারাই পরিচয়। আমি কোন দল করি না করি, হক হলে অন্তত মোহাব্বতের সাথে তার সমর্থন দিতে হবে, হিংসা করা যাবে না। আল্লাহর বান্দা এবার মসজিদে বসে কোরআন তেলাওয়াত করেন, মনে আছে? এলাকার মানুষ ভিড় জমে গেল, এত সুন্দর তার কণ্ঠের তেলাওয়াত, সবাই খুশি, এত সুন্দর যুবকের তেলাওয়াত। এবার সবাই আবদার করে, হযরত আপনি আমাদের মসজিদে থাকেন, আমগো মসজিদের ইমাম নাই, খতিব নাই, কয়েকদিন আগে মারা গেছে। যুবক কয়, যেহেতু আমার ঠিকানা নাই, বাড়ি ঘর নাই, আমি এখানে থাকি, পরে ঠিকানা নিয়ে খোঁজ খবর নিয়ে এখানে থাকবো, আর প্রয়োজনে ফ্যামিলি নিয়ে আসবো, এখানে মা বাবার খেদমত করুন। যুবক ওই মসজিদে থাকার পর এখনো বিবাহ করে নাই, ওদিকে পেটের মধ্যে ক্ষুধা, আল্লাহ পাক রাস্তা খুলে দিতেছেন। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর ভয় তাকওয়া নিয়ে যারা চলবে ওরে আল্লাহ কুদরতি ভাবে রিজিক দিয়ে দিবেন। ভাইরা আমার, যুবক এখন মসজিদের ইমাম আর খতিব, নামাজ পড়ায় মুসল্লিদের মন প্রাণ কেড়ে নিয়েছে যুবক। এটা কার নেয়ামত? ভোলার মুসলমান, কার নেয়ামত? এই যে এত মানুষ ভোলার ময়দানে, বসারও জায়গা নাই, বলতে গেলে দাঁড়ানোরও জায়গা নাই, কেউ খানার লোভে আসে না, টাকার লোভে আসে নাই, আমি হাফিজুর রহমানের চেহারাটাও দেখতে আসে নাই। হ্যাঁ, যদি কেউ বলে চেহারা দেখতে আসছি, তাও চেহারা আমি, বান্দার কোনো কৃতিত্ব না, সব আমার মাওলার নেয়ামত। ওরে নবীর উম্মতের দল, তাবলীগের মধ্যে এত খেদমত কেন? চরমনাইয়ের মুরিদ এত বেশি কেন? এরে বান্দা, একজন বক্তার ময়দানে এত মানুষ হয় কেন? এটা তো বান্দা নিজের কিছু না, সব আল্লাহর নেয়ামত। কণ্ঠ আল্লাহ দিছেন, আল্লাহর নেয়ামত। কণ্ঠের মধ্যে আওয়াজ দিছেন, কার নেয়ামত? সুর ভালো, কার নেয়ামত? এই মিয়া, কণ্ঠে একটা সুর দিছে, কে দিছে? তো তুমি যদি এটা হিংসা করো, মূলত তুমি আল্লাহর সাথে বেঈমানি করো। তুমি যদি মনে করো হাফিজ ভাই তুমি এত সুর দাও কেন, তোমার সুর মানুষ শুনে কেন, তোমার এত কণ্ঠ ভালো কেন,
তুমি যদি ভিতরে ভিতরে হিংসা করো, মূলত তুমি আল্লাহর নিয়ামতের সাথে বেঈমানি করতেছো। তুমি আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করতেছো। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি। নিয়ামতের শুকর আদায় করো। এই রকম কণ্ঠ আহলে হকের ময়দানে যদি থাকে আরো বেশি, এই জমিনে নাস্তিক বেঈমান বাতিলের পতন হতে 1 ঘন্টা সময়ের ব্যাপার। ঠিক কি না বলো? আজকে গোটা দুনিয়ার বেঈমান আর নাস্তিকগুলো পাগল হয়ে গেল। বোলার মাটিতে যদি এত লোক হয় আর এখান থেকে যদি কিছু ঘোষণা দিয়ে দেয়, মানুষগুলো রক্ত দেওয়ার জন্য যদি রেডি হয়, এই ভয়ের কারণে নাস্তিকদের ঘুম নাই, বেঈমানের ঘুম নাই। ভাইরা আমার, আমরা বেয়াদব নয়, আমরা উচ্ছৃঙ্খল নয়, আমরা জঙ্গি নয়। আমাদেরকে যারা জঙ্গি বলে, উচ্ছৃঙ্খল বলে, তারাই জঙ্গি, তারাই জঙ্গি, তারাই জঙ্গি। বিশেষ করে কওমি মাদ্রাসার দিকে আঙ্গুল তুলে যারা কথা কিছু বলবে খারাপ, মূলত মাদ্রাসা কওমি খারাপ নয়, তারা খারাপ। আমগো কওমির সন্তান খালি আমার মতো যুবক যারা, এরা যদি একটা বাস লইয়া রাস্তায় নামি, 1 ঘন্টা বাংলাদেশ পবিত্র হয়ে যাবে। কিন্তু গালি শুনতেই আছি, শুনতেই আছি, দিতেছো শুনতেছি, ধৈর্যের পাহাড় হয়ে যাচ্ছি। চতুর্মুখী ষড়যন্ত্র। একটা কথা বলি না কেন, আমরা মদিনার নবীর আদর্শের উম্মত, বেয়াদব নয়। না হয় তুমি এক কথা বললে আমি 10টা বলার ক্ষমতা রাখি, আলহামদুলিল্লাহ। তোরে ল্যাংটা করে দিতে পারি কথা বলে, কিন্তু আমরা বেয়াদবি পছন্দ করি না। আমরা সংঘাত চাই না, আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। এই জন্যই তো বাতিলের মাথা খারাপ। শুধু কি বাতিলের মাথা খারাপ, ঘরের মধ্যে আগুন লাগিয়েছে ঘরওয়ালা, নিভাবে কে? ঘরের মধ্যে ঘরওয়ালা আগুন লাগালে নিভাবে কে? ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, আশেপাশের মানুষ দৌড়ায় তাড়াতাড়ি নিভাও। উম্মা গিয়ে দেখে ঘরওয়ালা বয়ে বয়ে বিড়ি টানে। কিরে মগা, ঘরে আগুন লাগছে, তুই ঘরের মধ্যে বিড়ি টানো কারণ? ভাই নিভাবো কসু, আমি লাগাইছি। তা ঘরের মধ্যে ঘরওয়ালা যদি আগুন লাগায় দেয়, নিভাবে কে? আজকে বেদাতি ভণ্ড বাতিলেরা আমাকে গালি দিবে আর আহলে হকেরা প্রতিবাদ করবে, কিন্তু আহলে হক যদি আগুন লাগায় বিরুদ্ধে লেগে যায়, এই আগুন নিভাবে কে? আল্লাহ ছাড়া কেউ নিভাতে পারে না। বাতিল আমাকে গালি দিবে, খবিস আমাকে গালি দিবে, বেদাতি আমাকে গালি দিবে। আমার আহলে হক কলিজার টুকরা মুসলমান আলেম ওলামা সব দুনিয়ার মুসলমান প্রতিবাদ জানাবে। আহলে হক যদি আবার ব্যানার লাগায় আমার পিছনে লাগে, তো প্রতিবাদের জবাব কে দিবে? একটাই দোয়া চাই। সব মুরব্বীরা বলছে, হাফিজ ভাই ইখলাস নিয়ে চুপ থাকো, তোমার রাস্তা আল্লাহ ক্লিয়ার করে দিন। এই একটা দোয়া চাই, আল্লাহ যেন ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করে। কথা কি আমগো জবান নাই? আমরা বলতে জানি না? বলতে জানার পরও না বলা, এটা উত্তম সাবিরিনদের গুণ। মাথা খারাপ কি এমনি? মানুষে উট দুম্বা গরু জবাই দিয়া তবারকের স্লোগান দিয়ে এত লোক পায় না। আর এমনি ভোলা আসলে এত মানুষ, চরমনের হুজুর আসলে মানুষ দেখলে মাথা ঠিক থাকে কেউ? ফেতরাতি হিংসা হাসাদ শুরু হয়ে যায়, ফেতরাতি হাসাদ। আল্লাহ হেদায়েত দান করুন। কিন্তু যারা খাঁটি গুণী জ্ঞানী, তারা কলিজা ভরে দোয়া করবে যে আমাদের আহলে হকের পরিচয়। আজকে ভোলার মাটিতে এত লোক হওয়া মানি আহলে হকের বিজয়, আহলে হকের বিজয়, আহলে হকের বিজয়।
আহলে হকের বিজয় আহলে বাতিল নয়। আহলে বাতিলদের জন্য ভোলার শহর আজকে নজির স্থাপন করেছে। বাতিলরা কোনোদিনও কোটি টাকা ব্যয় করে এই বিজয় ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। দোয়া করা উচিত সবার জন্য, কলিজা ভরে দোয়া করা উচিত। আমরা আহলে হকের ব্যানারে চলি, কওমি আলিয়া নাই, কওমি নাই। যারাই নবীর সুন্নাত মানে আল্লাহর গোলামি করে, আমরা সবাই এক ঘরের একই ফ্যামিলির সদস্য। মনকে সংকুচিত না করে, সংকীর্ণতা দূর করে দিলটাকে প্রশস্ত করুন। মানুষকে বুকে টানা শিখেন, লাথি মারা শিখিয়েন না। লাথি মেরে তাড়ানো শিখেন না, গুণ অর্জন করেন, বুকে টেনে নেন, শত্রুকে বুকে লাগান। শত্রু আজকে বুকে লাগাবেন, কালকে বন্ধু হয়ে যাবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। মোনাজাত দিয়ে দিব, আর একটু থাকবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কত দূর গেলাম বলবো ঘটনা? হ্যাঁ, এডি পাবলিক ভালোই মনে করে। আল্লাহ সবাইকে কবুল করেন। যুবক আল্লাহর গোলাম, মসজিদের ইমাম, দেখছেননি কার কারবার কি? কওমি মাদ্রাসায় পড়া ইমামতি আর মুয়াজ্জিনি ছাড়া কি হরব? তো মাদ্রাসায় পড়িয়া আলেম ওলামা ইমামতি করবে না, গরুয়ে করবে। কেমন থাপ্পড় দরকার বেয়াদবকে? কয় মাদ্রাসায় পড়ে কি করবি? কওমিওয়ালারা মসজিদের ইমামতি ছাড়া আর কি করবি? ডিসি হতে পারবি, এসপি হতে পারবি? আমগোর শখ আছে কোনো? এই চেয়ারের মেয়াদ নাই, ডিসির চেয়ারের মেয়াদ আছে, এসপির চেয়ারের মেয়াদ আছে, এমপির চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। ডিসি সাহেব কয় হাফিজ ভাই ভালো আছেন, দোয়া চাই। এমপি সাহেব দোয়া চায় আলেম ওলামার কাছে। এর থেকে আর সম্মান কি? এর থেকে বেশি চাওয়া মানে ফিডা। এই সম্মান কে দিছেন? তো আমাকে ডিসি হওয়া লাগবে কেন? এমপি হওয়া লাগবে কেন? এরপরে যদি কেউ জনগণ ধৈর্য কয় কয়েকদিন থাকেন, তো বসলাম। জনগণ ধাক্কা দিয়ে বসাই দিলে কয়েকদিন থাকলাম, সেটা ভিন্ন কথা। আমাদের কোনো শখ নাই। আল্লাহ এটা সম্মানের চেয়ার দিয়েছেন, রসুলের মোহাব্বত আর কোরআনের বরকত। কথা ঠিক না? ইমামতি করে, চিন্তা করছেন এত হিংসা দিলের মধ্যে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। যুবক আল্লাহর গোলাম, ইমামতি করতেছেন, কিছুদিনের মধ্যে মুসল্লিদের মনের ভিতরে এমন একটা আশান্বিত উদয় হয়ে গেল যে ইমাম সাহেব আমাদের এখন তো অবিবাহিত, বিবাহের প্রয়োজন। ইমাম সাহেব বিবাহ করবেন? বলে হ্যাঁ। বলে আমগো এলাকায় দেখি ভালো একটা মেয়ে আছে। তাই নাকি? বলে হ্যাঁ। কেমন? বলে তুলনাই নাই। বলে বাবা কি করে? খেয়াল করেননি সবাই? মুসল্লিরা বলে আমগো ইমাম সাহেব যে আগে ছিলেন খতিবে আজম, বড় একজন বুজুর্গ, বড় বুজুর্গ, তিনি কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। তার একটা সুন্দরী রূপসী আল্লাহর বান্দি আছে, আমরা এখনো তাকে দেখি না। আমগো মহিলারা পর্যন্ত বাইরে তাকে দেখে না। যেমন তার চরিত্র তেমন তার চেহারা। বলে আপনারা প্রস্তাব দিয়ে ব্যবস্থা করেন, আমি রাজি হয়ে গেল। খেয়াল করেন ভালো করে। এবার প্রস্তাব দেওয়াতে মেয়েটাও রাজি হয়ে গেল। একজন খতিব, আমার বাবার খতিবের জায়গায় যে খতিব, তার সাথে আমার বিবাহ হবে, ভালোই তো, আমি ধন্য হয়ে যাব। ওই আল্লাহর বান্দি আম গাছে আম হয়, কোনোদিন মান্দার গাছে আম পাওয়া যাবে না। হ্যাঁ, মেয়েটা খুশি হয়, একজন আল্লাহওয়ালা পাইছি, আমার স্বামী আমার কপাল ধন্য। আর ভোলার মেয়েরা কয় হুজুর লাগবে না, দাড়িওয়ালা চাই না, একজন রমনা পার্কের যুবক নিয়ে আসো। ঠিক নেই? এরে মা বোনের আসেনি পর্দার আড়ালে? আছে? এরে আম্মা জান, আমিও তো মায়ের সন্তান। আপনারা কত দূর থেকে এসেছেন বয়ান শোনার জন্য গো মা।
আপনার কি মনে চায় না আপনি একজন এমন আলেমের স্ত্রী হবেন, এমন একজন আলেমের মা হয়ে কবরের দিকে যাবেন, যে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করায় আপনাকে দাফন করে রাখবে? আপনার সন্তানের পেছনে হাজার হাজার মানুষ দাঁড়ায় দাঁড়ায় ইমামতির নামাজ পড়বে। ও আম্মা জান, আপনি শুধু মা হলে হবে না, আপনার উপরে কত দায়িত্ব জানেন? আপনার আদর্শের কারণে একটা দুনিয়া হতে পারে আদর্শওয়ালা। আপনার আদর্শের কারণে সন্তান আদর্শ পাবে, সন্তানের কারণে গোটা জগতে আলো ছড়ায়া যাবে। এরে পর্দার আড়ালের মা, আজকে মাদ্রাসায় পড়ে সম্মান কমে নাই রে মা, এত সম্মান আল্লাহ দান করেছেন, ভাষা নাই বুঝায় দেওয়ার মা। আজকে মা বাবা কত গর্ব করে রে পর্দার আড়ালের মা। আল্লাহ পাক এত সম্মান কোরআনওয়ালা টুপিওয়ালারে দান করেছেন। আল্লাহ পাক এই জমিনে এত সম্মান দিয়েছেন, এই সম্মানে জমিনে আর দ্বিতীয় কেউ নাই। মেয়েটা রাজি হয়ে গেল, একজন কোরআনওয়ালা খতিব ইমাম আমার স্বামী হয়ে যাবে। বিয়ার তারিখ হয়ে গেল, বিবাহ হলো আজকে বাসর রাত। খতিব সাহেব আজকে বাসর ঘরে যাবেন। আগের খতিবের মেয়ে তার স্ত্রী হতে চলছে। রাতের বেলা বাসর ঘরে যখন যায়, আল্লাহর বান্দা যুবক সালাম দিয়া মসজিদের থেকে বিদায় নিয়া ওই বাসর ঘরে ঢুকলো। ঢুকার পরে একটা সালাম দিল। সালামের পরে মেয়েটা তাকায় দেখতেছে, আমার চেহারার দিকে তাকায় না। কেমন একজন খতিব আমি পাইলাম যে আমার কানের স্বর্ণের অলংকারের দিকে বারবার তাকায়, আমার গলার হার আর চেইনের দিকে তাকায়, আমার আঙ্গুলের স্বর্ণের আংটির দিকে তাকায়। আহারে, আমি এত ভালো মনে করছিলাম, সে তো মনে হয় লুভি লুভি, স্বর্ণের দিকে তাকায় কেন? স্বর্ণের দিকে কেন তাকায়? এত লুভি কেন? মোটামুটি যুবক কথাটা আজ করতে পেরে ডাক দিয়া কয়, বিবি আমার, তুমি আমার নতুন স্ত্রী হয়েছো, মনের মধ্যে খারাপ কোনো ধারণা নিবা না। আমি তোমার চেহারা না দেখিয়া আমি স্বর্ণের দিকে তাকায়া দেখি, কারণ আমি মাওলা পাকের কুদরত দেখতেছি। আল্লাহর বান্দি বলে, কিসের কুদরত তুমি দেখো? বলে, তোমার স্বর্ণের আংটি, স্বর্ণের কানের অলংকার আর গলার মধ্যে যা দেখতেছি, মনে হয় জানো মক্কার জমিনে আমি একদিন স্বর্ণের হার পেয়েছিলাম রেশমি কাপড়ে পেঁচানো, ওই হারটা তোমার গলার মধ্যে যেন দেখা যায়। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, ধন্যবাদ হে স্বামী আমার। ঠিকই স্বর্ণ গলার হার। আমার আব্বাজান হজে গিয়েছিলেন আমাকে নিয়ে, ওখানে গিয়ে আমার এই হার হারিয়ে গেল, রেশমি কাপড়ে পেঁচানো। আমার বাবা বড় ধনী, ওই হার হারিয়ে যাওয়ার পর আমার বাবা মক্কার অলিতে গলিতে ঘুরিয়া ঘুরিয়া কান্না করে বলেছিল, 1000 টাকা দিবে, 100 টাকা দিবে। আল্লাহর একটা বান্দা যুবক হারটা পাইয়া আমার বাবারে দিয়েছে, বাবার থেকে হাদিয়াও নেয় নাই। আব্বা জান ওই যুবকটারে বহু তালাশ করেছে, কিন্তু আর খুঁজিয়া পায় নাই। কয়েক মাস আগে আমার বাবা ইন্তেকাল হয়ে যায়, এই সময় আমার হাতটা ধরে বাবায় কান্না করে বলেছিল, এরে মা, তোর মতো একটা দিনদার স্ত্রী, একজন মেয়ে আমানত আমি কার হাতে রেখে যাব পাইলাম না। তবে আমার দিলের তামান্না, ওই মক্কার ওই যুবকটারে যদি পাইতাম, আমি তোরে তার হাতে আমানত দিয়ে দিতাম। ওই মক্কার ওই আমানতওয়ালা যুবকরা যদি পাইতাম, তোর মতো বান্দিটারে আমি তার হাতে তুলে দিয়ে যাইতাম। আমি ওই যুবকের পাইলাম না, যে আমার হাতটা পাই আমার হাতে দিয়েছে, হাদিয়াও নেয় নাই। আমার বাবা আমার হাতটা ধরিয়া কান্না করে দোয়া করিয়া মরিয়া গেছে। আমি ওই দিন থেকে মাওলার দরবারে সিজদায় পড়ে কান্না করেছি, রে মালিক, আমার বাবার মনের আশাটা পুরাইয়া দাও।
ওই যুবকের মিলাইয়া দাও, ওই আমানতওয়ালা যুবকের চাই। আজ মনে হয় যেন আমার দোয়া বাবার আশা কবুল হয়েছে। তোমার হারানো হার দিয়ে তুমি হাদিয়া নাও নাই, তুমি বলেছিলে আমার মাওলা আমারে হাদিয়া দিবেন। আজকে আমার মাওলা তোমার উপরে খুশি, শুধু আজকে হার তোমাকে দেয় নাই, বরং হারওয়ালা বান্দিকেও তোমাকে হাদিয়া দিয়েছে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে আমার পর্দার আলালের মা ও বোনেরা, মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো। বাড়িওয়ালা টাকাওয়ালা দেইখা পাগল হইও না রে বোন। টাকা পাইবা, বাড়ি পাইবা, যদি শান্তি না পাও জীবনটার কোনো দাম নাই। এরে আল্লাহর বান্দিরা আমার মাওলার কাছে বলো, মালিক দুনিয়াতে তুমি আমার এমন একটা স্বামী দিও, অন্তত কোরআনওয়ালা যেন থাকে, দিনদার হয়, চরিত্রটা যেন ভালো হয়। ও ভোলা এলাকার যুবক ভাই, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহর কাছে মাপ চাও, আর বলো আল্লাহ এমন একটা মেয়ে তুমি আমার স্ত্রী বানায় দিও, কিছু পাই আর না পাই অন্তত যেন কোরআনওয়ালা পাই। কারণ যেই মহিলা কোরআনওয়ালা হবে তার সন্তানও জমিনের আদর্শওয়ালা হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে তওবা করে কান্না করো, জীবনে কোনো মেয়ের চরিত্রে আঘাত করবি না। যদি করো তোর কপালটা পুড়ে যাবে, তোর জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। জীবনে নেশাগ্রস্ত হইও না, নেশার পেছনে পড়িও না রে বাবা। আজকে একটা যুবক আল্লাহর বান্দা, আপনাদের ভোলা এলাকার দামি সবাই নাম বললে চিনবে, সাংবাদিকতা করতো আল্লাহর বান্দা। আজকে চোখের পানি ছেড়ে দোয়া চাইলেন, অ্যাক্সিডেন্ট হয়ে পা একটা অনষ্ট হওয়ার পথে চলে গেল। আমাকে আগের ছবিগুলো দেখাইলো আর বলল, হুজুর আমি অল টাইম পিস্তল নিয়ে চলতাম। বলার মধ্যে আমার সামনে একটা চোখ তুলে কথা বলার কেউ ছিল না, কিন্তু আপনার বয়ান শোনার পর আমি এমনভাবে মজবুত হয়ে গেছি, আমি প্রতিদিন নামাজ পড়ি, রাতের বেলায় অসুস্থ অবস্থায় নামাজ ছাড়ি না। এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম, আজকে এত বয়ান আল্লাহওয়ালার চলে, আর পরও কেন নামাজ পড়ো না রে যুবক? আজকে আমি টুপি ফালাই না, শীতের মধ্যেও নামাজ বাদ দেই না, কারণ তুমি বলো টুপি মাথায় দিলে গরম হয়, মাথা তোমার থেকে কম বুঝি না। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহগার হয়ে কবরে গেলে কবরের আযাব সত্য হয়ে যাবে। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য রাতের বেলা নাই, এত ঠান্ডার মধ্যে এত গরম লাগে, এত ঘাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, এই দুনিয়ার গরম থেকে জাহান্নামের আগুনের গরম আরো কঠিন। ওরে আল্লাহর নবী বলেন, গুনাহগারেরা যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরের মধ্যে দুই পার্শ্বের মাটির চাপ, একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপের কামড়। এরে নবীর উম্মত সাহাবায়ে কেরাম শুধু কবরের চিন্তায় কান্না, খানা নাই, ঘুম নাই। এরে যুবক আল্লাহর গোলাম, হাতের মধ্যে একটা বেতের বাড়ি দিলে সহ্য করা যায় না, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবা? আল্লাহর দরবারে তওবা করো হে মালিক। এই ময়দানে ডানে বামে তাকায় দেখো, তোমার মতো কত যুবক দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ গুনাহ নিয়ে কবরে যাব না, তোমার দরবারে আমি তওবার দরজায় ফিরে আসলাম, তুমি আমাকে মাফ করে দাও।
জীবনে আর নামাজ ছাড়বো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজকে থেকে ধোকায় পরে যত গুনাহ করছি তওবা কর, দরজায় ফিরে আসলাম। আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আর কোনোদিন নবীর সুন্নতের বাহিরে চলবো না। জীবনে টুপি আর ছাড়বা না, নামাজ ছাড়বা না। ওরে আমি টুপিদারির কারণে তো আমাদের সম্মান কমে নাই। তুমিও বাজার করো, আমিও বাজার করি, তুমিও 3 বেলা খাও, আমিও 3 বেলা খাই, তুমিও বিয়া শাদী করেছো, আমিও করেছি। ওরে বাবা বলো, টুপিদারির কারণে তো আমরা নিচে পড়িয়া যাই নাই, বরং সর্বোচ্চ সম্মানে আল্লাহ রেখেছেন। তবে তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। কান্না যদি না থাকে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। এক ফোঁটা চোখের পানি যদি তোমার চোখ থেকে বের হয়ে যায়, মদিনার নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। এখানে আপনারা বসছেন বয়ানে, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতের মধ্যে নাই। অতএব তওবা করো, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না রে মালিক। আজকে থেকে খাঁটি মনে তওবা করে নিলাম। গলায় ছুরি আসলে মরে যাব, আর কোনোদিন গুনাহের পথে যাব না, আর কোনোদিন অসামাজিক কাজ করব না, আর কোনোদিন নেশাগ্রস্তের লাইনে চলব না। তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, অন্তরে যদি কোনো ভেজাল না থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে দেন, নবীজির সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, বেশি বেশি নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। সবাই জবান খুলে দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نعوذ بك من سخطك والنار. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ও দয়ার মালিক, এই ভোলার ময়দানে কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল এই উলামায়ে কেরামদের মজলিসে আয় আল্লাহ কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন, ব্যবসায়ী শ্রমিকরা, চাকরিজীবী, ছোট ছোট বাচ্চা ছাত্র ভাইরা হাত তুলেছেন,
পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা টাকা চাই না, বাড়ি চাই না, জাহান্নামের আগুন থেকে নাজাত চাই রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে নাজাতের ব্যবস্থা করে দেন। জীবনের সমস্ত গুনাহগুলো নবীজির মহাব্বতে মাফ করে দেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরায়া দিয়েন না। আয় আল্লাহ, সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। সারা দুনিয়াতে শান্তি দান করেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। ও দয়ার মালিক, পর্দার আড়ালের মা বোনদের নেককার হিসাবে কবুল করেন, আবেদা জাহেদা হিসাবে কবুল করে নেন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন।